হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 9ই ফেব্রুয়ারি রবিবার। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মাধ্যমিক বয়কটের হুঁশিয়ারি শিক্ষক শিক্ষিকাদের, হঠাৎ কি হলো তোলপাড় বাংলা। তো বিস্তারিত খবরে বলা হয়েছে আর মাত্র একদিন বাকি, 10 তারিখ থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে অ্যাডমিট বিভ্রাট সহ বেশ কিছু ইস্যু দেখা দিয়েছে। এই আবহে এবার বড় হুঁশিয়ারি দিয়ে দিলেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ। মাধ্যমিক শুরুর আগেই পরীক্ষা বয়কটের হুঁশিয়ারি দেওয়া হলো। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। নিয়োগ দুর্নীতির জেরেই গত বছর 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, যার জেরে রাতারাতি চাকরি হারান প্রায় 26,000 মানুষ। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে তাদের ভাগ্য। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে সেই মামলার শুনানি রয়েছে। হাতে বেশি সময় নেই। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার হাতে কিছু নথি তুলে দিতে চান 2016 সালে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকারা। সেই কারণে গতকাল কালীঘাট অভিযানের ডাক দেওয়া হলেও পুলিশি বাধার কারণে তা সম্ভব হয়নি। এর প্রতিবাদে ধিক্কার দিবস পালন করেছেন তারা। আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের দাবি, সরকারের কোনো প্রতিনিধি অথবা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা না করলে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন না। একজন আন্দোলনকারী বলেছেন, গতকাল আমরা মুখ্যমন্ত্রীর কাছে যেতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আমাদের বাধা দেওয়া হয়। আমাদের কাছে যে তথ্য ছিল সেটাই আমরা তুলে দিতে চেয়েছিলাম, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু তা সত্ত্বেও অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া হয়, ঘাড় ধাক্কা দেওয়া হয়। আমরা বিদ্যালয় ছাত্রছাত্রীদের ভালোবাসি, অন্য কোনো পেশায় যাওয়ার কথা ভাবিনি। এছাড়াও আজকের আরও একটি বড় খবর, বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা কি ঘোষণা করবেন জানিয়ে দিলেন শুভেন্দু। তো আগামী 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন। বিধানসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবারের বাজেটে কি কি ঘোষণা করা হতে পারে তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে। কৌতূহল রয়েছে বিরোধী শিবিরেও। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দেউলপোতা গ্রাম পঞ্চায়েতে দলের জনসংযোগ যাত্রায় গিয়ে তা স্পষ্ট করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও। এমনকি এবারের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় কি চমক দিতে পারেন তাও জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। বলেছেন, আমি আপনাদের এখন থেকেই বলে যাচ্ছি, এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়বে, মানে 1000 টাকা যারা পেত তারা 1500 টাকা পাবে। এরপরেই শুভেন্দুর ঘোষণা, লিখে রাখুন, আমরা ক্ষমতায় এলে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকা করে দেব। বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরি করতে 1,20,000 টাকা করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত ডিসেম্বরে বাংলা আবাস যোজনায় রাজ্যের 12.5 লক্ষ পরিবারকে বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা করে দিয়েওছে রাজ্য সরকার। ওই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেছেন, সবাই জানে 1,20,000 টাকায় বাড়ি তৈরি হয় না, ক্ষমতায় এলে আমরা আরও 1,80,000 টাকা করে দেব। আর যাদের নাম তালিকাতেই নেই তাদের বাড়ি তৈরির জন্য 3 লাখ টাকা করে দেব। প্রধানমন্ত্রী সূর্যোদয় আলো প্রকল্পে সোলার বিদ্যুৎও দেওয়া হবে, যাতে বিদ্যুতের বিল কাউকে দিতে না হয়। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 1 এপ্রিল থেকে দ্বিগুণ হয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের বেতন। বিরাট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো বিস্তারিত খবরে বলা হচ্ছে বিরাট বড় ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বড় পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন বাংলার বেতনভোগী সরকারি কর্মীরা। কারণ জানা গিয়েছে 1 এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নাকি দ্বিগুণ হয়ে যেতে পারে। রাজ্য সরকারি কর্মীদের সুযোগ সুবিধার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আয়কর এবং ভাতা সংক্রান্ত নতুন ঘোষণার ফলে এই পরিবর্তন আনা হচ্ছে। বিরাট বড় ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বড় পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন বাংলার বেতনভোগী সরকারি কর্মীরা। জানা গিয়েছে 1 এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নাকি দ্বিগুণ হয়ে যেতে পারে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, আম আদমি পার্টির পরাজয়ে সঙ্গী হারালেন মমতা, আবার একা হয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী।
তো 2013 সালে দিল্লির ক্ষমতায় এসেছিল আম আদমি পার্টি। এরপর গত 12 বছর ধরেই রাজধানী রাজ্যের ক্ষমতায় ছিল আপ। কিন্তু এবার দিল্লি দখলের পথে বিজেপি আম আদমি পার্টিকে হারিয়ে নিরঙ্কুশ দিল্লির ক্ষমতা দখল করেছে এই গেরুয়া শিবির। কেজরিওয়ালের দলের হারে একদিকে যেমন বিজেপি বিরোধী রাজ্যের সংখ্যা আরও একটা কমে গেল, তেমনি ধাক্কা খেল ইন্ডিয়া জোটও। সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটের শরিক হলেও দিল্লি বিধানসভা ভোটে আলাদাভাবেই লড়াই করেছে আপ এবং কংগ্রেস। তবে আম আদমি পার্টির হারে আবার একা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত সেপ্টেম্বর মাসে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরির বিরুদ্ধে লিকার দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসেন অতীশে। এর ফলে বর্তমান সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ভারতবর্ষে আরও একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ফলে সঙ্গী পেয়েছিলেন বাংলা দিদি। কিন্তু কয়েক মাসের ব্যবধানে ফের একবার একাই হয়ে গেলেন মমতা। আপ সরকারের পরাজয়। আপাতত দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এখন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আপাতত মমতা ছাড়া এই মুহূর্তে দেশে কেউ নেই। 1963 সালে দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন উত্তরপ্রদেশের সুচেতা কৃপালিনী। এরপর এই তালিকায় যুক্ত হয়েছেন জয়ললিতা, মায়াবতী, সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, উমা ভারতী, বসুন্ধরা রাজে সিন্ধিয়া সহ একাধিক নাম। তবে বর্তমানে অতীশী সরকারের বিদায়ে একাই হয়ে গেলেন মমতা। এছাড়াও আজকের আরও একটি বড় খবর, বিপজ্জনক ভবিষ্যৎবাণী। এই তারিখে মুসলিম হবে ভারতের প্রধানমন্ত্রী, এই নেতা থাকবে হিন্দুদের একমাত্র রক্ষক। ভবিষ্যৎবাণী শুনে আতঙ্কিত মানুষ। তো প্রয়াগরাজে মহাকুম্ভের আজ 13তম দিন। এখন পর্যন্ত 10 কোটির বেশি মানুষ সঙ্গমে স্নান করেছেন। আজ থেকে মহাকুম্ভে বাইরের গাড়ির প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। হিন্দু সাধুসন্তরা মহাকুম্ভ 2025-এ মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। তবে এরপরেও যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা কুম্ভে এসে সঙ্গমে স্নান করেছেন। মহাকুম্ভে সাধু সন্তদের ভিড় লেগেই আছে। সবাই সনাতনের প্রতি নিজের কর্তব্য পালন করতে ব্যস্ত। যারা আগে ধর্মান্তরিত হয়েছিলেন তাদের ঘর বাপসি করানো হচ্ছে। এর মধ্যেই জ্যোতি নরসিংহানন্দ এমন কথা বলেছেন যা শুনে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। দাসনা মন্দিরের মহন্ত জ্যোতি নরসিংহানন্দ সরস্বতী মহাকুম্ভে বলেছেন, যদি দেশের বর্তমান পরিস্থিতি না বদলায় তাহলে 2035 সালের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী একজন মুসলিম হবেন। তিনি আরও বলেছেন, যদি আপনারা একটি মাত্র সন্তান জন্ম দিতে থাকেন তাহলে সমাজ এবং দেশের জন্য তা যথেষ্ট হবে না। তিনি এটাও বলেছেন যে একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার চেয়ে সন্তান না হওয়াই ভালো। তিনি অভিযোগ করেছেন, সংসদে এমন কোনো নেতা নেই যিনি হিন্দুদের সমস্যা নিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই একমাত্র নেতা যিনি শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বিপদ কমছে না অনুব্রতর। বাজেয়াপ্ত হলো কোটি কোটি টাকা, 3 ডজন ব্যাংক অ্যাকাউন্টও। তো তিহার জেল থেকে ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। রাজনৈতিক সভা বা অনুষ্ঠানে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে তাকে। পার্টি অফিসে পুরনো মেয়াদে বৈঠকও করেছেন দলীয় কর্মীদের নিয়ে। কিন্তু বিপদ যেন কিছুতেই কমছে না অনুব্রতর। বীরভূমের তৃণমূল সভাপতির কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল এবার কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, গরু পাচার মামলায় ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সঙ্গে একগুচ্ছ ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে মোট 25 কোটি 86 লক্ষ টাকা এবং 36টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে শুধুমাত্র অনুব্রতর একার নয়, তার আত্মীয়দের কয়েকটি অ্যাকাউন্ট এবং তার সহযোগী সংস্থার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 6 মাস অতিক্রান্ত, এবার সোজা মুখ্যমন্ত্রীর বাড়িতে যাচ্ছে তিলোত্তমার মা বাবা। রবিতে যা ঘটতে চলেছে জানুন। তো আরজিকর কলেজের তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ কাণ্ডে কার্যত কেঁপে উঠেছিল গোটা বাংলা। গত বছরের 9 আগস্ট নিজেদের সর্বস্ব হারিয়েছিলেন এক অসহায় বাবা মা। এই ক্ষত সারবার নয় কোনোদিন। মেয়ের ন্যায় বিচারের প্রক্রিয়া চলছে এখনো। এরই মধ্যে 9 ফেব্রুয়ারি রয়েছে তিলোত্তমার জন্মদিন। 32 বছরের জন্মদিনে এই প্রথমবার মেয়ে তাদের সাথে নেই। মেয়ের জন্মদিন উপলক্ষে এই বিশেষ দিনে আগেই রাস্তায় নামার ডাক দিয়েছিলেন তিলোত্তমার মা। এবার তিলোত্তমার জন্মদিনে আরও বড় কর্মসূচির আয়োজন করছে প্রতিবাদী মঞ্চ। আর সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে সিবিআইকেও। জানা যাচ্ছে সিজিও কমপ্লেক্সে নিমন্ত্রণপত্র দিয়ে এসেছেন প্রতিবাদী মঞ্চের সদস্যরা। এবার স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও আমন্ত্রণ জানাতে যাবে প্রতিবাদী মঞ্চ। তো দেখুন আজকের অন্তিম আপডেট, ভাতা ধমক মিথ্যা মামলায় কোনো কাজ হবে না। দিল্লির পর বাংলা দখলের ডাক শুভেন্দুর। তো ভাতা ধমক মিথ্যা মামলায় কোনো কাজ হবে না। 2026 সালে রাজ্য ক্ষমতায় আসবেই বিজেপি। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপির দলীয় সভা থেকে দিল্লি নির্বাচনের ফলে এই প্রতিক্রিয়ায় দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দিন ফের হিন্দুদের একজোট হবার ডাক দিয়েছেন শুভেন্দু বাবু। এই দিন শুভেন্দু অধিকারী বলেছেন, দিল্লি কা জিত হামারি হে,
26 में बंगाल की बारी है, মাঝখানে বিহার আছে হয়ে যাবে। শুধু মোদি আর মোদি হিন্দু ঐক্য, বাঁটেগা তো কাটেগা, এক रहेगा তো সেফ रहेगा, সব হিন্দু তাকত দেখাচ্ছে, হিন্দু শক্তি দেখাচ্ছে। ভাতা মাতা ধমক চমক মিথ্যা মামলা চোখ দেখানো চলবে না। হিন্দু জানে মোদিজি আছে তাই আমরা বেঁচে আছি, সুস্থ আছি, আমরা বাংলাদেশ হতে দেব না। হরিয়ানা বলেছে, মহারাষ্ট্র বলেছে, দিল্লি বলেছে, নভেম্বরে বিহার বলবে, আর আগামী বছরে বাংলাও একই কথা বলবে। দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পথে বিজেপি, 27 বছর পর সেখানে সরকার করতে চলেছে তারা। গত দুটি লোকসভা নির্বাচনে বিজেপি দিল্লির 7টি আসনে সপরিতে জিতলেও বিধানসভা নির্বাচনের ফল হয়েছে সম্পূর্ণ বিপরীত। সেখানে 3বার বিজেপিকে সাফ করে দিয়েছে আম আদমি পার্টি। আর এতে যার পারো নাই উচ্ছ্বসিত বাংলার বিজেপি নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী, যিনি নিজে দিল্লির একাধিক বাঙালি প্রধান এলাকায় বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করেছিলেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।